11,000 টাকায় সুপার আমোলেড ডিসপ্লে, 6000 এমএএচ এর বিশাল বড় ব্যাটারি আর একটি 5G প্রসেসরের সঙ্গে স্যামসাং লঞ্চ করেছে তাদের একটি নতুন বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি M15 5G। স্যামসাং এখানে এমন একটি জিনিস দিয়েছে যার সাহায্যে ফোনটিকে আপনি নিশ্চিন্তে 5 বছর ব্যবহার করতে পারবেন। কি সেই ফিচার্স? এই ভিডিওতে আজ আমি এই ফোনটির সমস্ত ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করব। এর ক্যামেরা কেমন, পারফরমেন্স কেমন, ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমে ডিসপ্লের ব্যাপারে কথা বলা যাক। এখানে আপনি 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার আমোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। এমনিতেই স্যামসাং এর ডিসপ্লে সব থেকে বেস্ট হয়, কালার খুবই ন্যাচারাল, ভিউ অ্যাঙ্গেলও বেশ ভালো, আর অ্যামোলেড ডিসপ্লে হলে তো বলারই দরকার নেই। এখানে আপনি 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ফোনটি 800 নিটসের পিক ব্রাইটনেস এর সঙ্গে আসে। সূর্যের মধ্যে ফোনটিকে দেখতে আপনার তেমন সমস্যা হবে না। যে কোনো ভিডিও দেখুন, কালার আউটপুট খুবই আই ক্যাচি। তবে ডিসপ্লের ওপরের দিকে একটি নচ রয়েছে যাকে দেখতে একটু খারাপ লাগছে। এই নচের মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সাইডে রয়েছে 50+5+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। প্রাইস অনুযায়ী খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারছে। পোর্ট্রেট মোডে আপনি ন্যাচারাল ব্লার পাবেন আর এজ ডিটেকশনও বেশ ভালো। যদিও ছবিগুলির কালার একটু বুস্টেড, তবে ওভারঅল দেখতে মন্দ লাগবে না। এখানে আপনি ম্যাক্সিমাম 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্সের কথা বললে স্যামসাং এবার বিশাল ইমপ্রুভমেন্ট করেছে। ফোনটিতে আপনি মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100+ পেয়ে যাবেন, যেটি একটি 6 ন্যানোমিটার বেস 5G প্রসেসর। আপনার ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি হ্যান্ডেল করতে পারবে। প্রসেসরটির আন্তঃ স্কোর 3,70,000 মতো। এখানে আপনি মিডিয়াম সেটিং এ গেম খেলতে পারেন। কোনো প্রকার ল্যাগ অথবা হিটিং ইস্যু আপনি দেখতে পাবেন না। এটি একটি 5G ফোন। টোটাল 13টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 4G প্লাসেরও সুবিধা রয়েছে। সমস্ত দরকারি সেন্সর এখানে রয়েছে। হেডফোন জ্যাক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আপনি পেয়ে যাবেন সবকিছুই। ফোনটির মধ্যে রয়েছে LPDDR4X র্যাম, তার সঙ্গে UFS 2.2 স্টোরেজ টাইপ। যেখানে অন্যান্য কোম্পানির ফোনে আপনি 5000 mAh এর ব্যাটারি পান, স্যামসাং এর এই ফোনটিতে আপনি 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, যার সাহায্যে ফোনটি আপনাকে 1.5 দিনের ব্যাকআপ সহজেই দিয়ে দেবে। ফোনটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, তবে বক্সে আপনি কোনো প্রকার চার্জার পাবেন না, আপনাকে আলাদা কিনে নিতে হবে। আপনার মতে ফোনের বক্সে চার্জার থাকা দরকার কি দরকার নেই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এই কথাটা সত্য যে অ্যান্ড্রয়েডের মধ্যে বেস্ট ইউআই এর র্যাঙ্ক করলে স্যামসাং সবসময় সবার ওপরে থাকবে। এখানে আপনি আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। ইউআই হিসাবে রয়েছে ওয়ান ইউআই 6.1। এই ইউআই এর ব্যাপারে যতই বলবো ততই কম মনে হবে। কয়েক বছরে এটি অনেক বেটার হয়েছে। স্যামসাং এর ফোন আগের মতো আর হ্যাং করে না বললেই চলে। ইউআই খুবই স্মুথ এবং ফাস্ট। তার ওপর এখানে এত অপশন রয়েছে যে আপনি মনের মতো করে ফোনটিকে সাজিয়ে নিতে পারেন। স্যামসাং এখানে এমন কিছু স্পেশাল ফিচার্স দিয়েছে যার ব্যাপারে কোথাও না বললেই নয়। প্রথমত এখানে আপনি ভয়েস ফোকাস নামে একটি অপশন পেয়ে যাবেন, যার সাহায্যে ভিড়ভাট্টা এলাকায় আপনি নয়েজ ছাড়াই কাউকে ফোন করতে পারবেন। তার সঙ্গে স্যামসাং পে, নক সিকিউরিটির সমস্ত ফিচার্স আপনি পেয়ে যাবেন। স্যামসাং প্রমিস করেছে এই ফোনটিতে 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। ফোনটিকে আপনি আরামসে 5 বছর কি তারও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে আপনি রেগুলার আপডেটও পাবেন, যার ফলে ফোনটিকে আপনার কখনোই পুরনো মনে হবে না। ফোনটির দামের কথা বললে একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, যেখানে 3টি আলাদা ভেরিয়েন্ট রয়েছে। 4+128GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা, 6+128GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা, আর 8+128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। তবে বেস ভেরিয়েন্টের ফোনটিকে আপনি অফারের সাহায্যে 10,999 টাকায় কিনতে পারবেন। ফোনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি যদি দীর্ঘ সময় ব্যবহারের জন্য একটি ফোন খুঁজছেন, স্যামসাং এর এই ফোনটি আমি অবশ্যই রেকমেন্ড করব। যেখানে আপনি সুপার আমোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, রয়েছে 6000 mAh এর ব্যাটারি, আর ফোনটিতে আপনি রেগুলার 5 বছরের আপডেট পেয়ে যাবেন। ফোনটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।